অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে 2025 সালের নতুন সংস্করণ যে বইটা হয়েছে তার প্রথম অধ্যায়ের প্রথম পার্টটি করাবো। এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন সংস্করণ। এই বইটা এটা কিন্তু নতুন কারিকুলামের আগেও এই বইয়ের এই নকশা অনুযায়ী কিন্তু বই ছিল এবং বইয়ের ভিতরে যা আছে তা অনেকটাই সে আগের মতো। এখানে প্রথমে যদি আমরা প্রথম পাতা দেখি, 2025 সালের শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত হয়েছে। এরপরে এখানে কিছু কথা থাকবে, যে যে অধ্যায়গুলো আছে আর কি। প্রথমে আছে প্যাটার্ন, তারপরে আছে দ্বিতীয় অধ্যায় মুনাফা, পরিমাপ, বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগাণিতীয় ভগ্নাংশ, সরল সহ সমীকরণ, সেট, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, তথ্য উপাত্ত, এরপর উত্তরমালা পরিবিষ্ট। আমরা স্টেপ বাই স্টেপ এই সব অধ্যায়গুলো এক এক করে সমাধান করব। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে প্রতিদিনে যে আমি ভিডিওগুলো আপলোড করব তা তোমরা সাথে সাথে পেয়ে যাবে। প্রথম অধ্যায় যদি আমরা যাই, প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। প্যাটার্ন বলতে কি বোঝায়? প্যাটার্ন বলতে হচ্ছে সংখ্যার ডিজাইন বা নকশাকে সাধারণত প্যাটার্ন বলে। বিভিন্ন ডিজাইন একই ধরনের থাকে, সেটা হচ্ছে প্যাটার্ন। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা সেরকম কিছু নেই, তোমরা এগুলো পড়ে নেবে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখবে, এরপরে প্যাটার্নের দুইটা চিত্র দেওয়া আছে, যেমন প্যাটার্নগুলা এইখানে দেখো। এই প্যাটার্নগুলা এটা যেরকম, এটা এক, মানে ডাইস গুলো কিন্তু অনেকটা, এটা আর এটা কিন্তু এক, এটা এটা এক, এটা এটা এক, এটা এটা, এটা কিন্তু সাধারণত এক ধরনের প্যাটার্ন। আমরা পরবর্তী পাতায় যদি যাই, এখানে এই রিডিংটিও তোমরা পড়ে নেবে। মূল যে বিষয়টা এখানে আছে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এটা আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা, তার আগে আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কি। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য বাদে 1 2 3 4, এই যে সামনের দিকে যাচ্ছে 1 2 3 4 ডট ডট ডট, সামনে আমরা যত সামনে যাব সব কিন্তু স্বাভাবিক সংখ্যা। মানে মূল কথা হচ্ছে শূন্য অথবা দশমিক বাদে আর যে সংখ্যাগুলো আছে সবাই স্বাভাবিক সংখ্যা। এখানে বলেছে মৌলিক সংখ্যা নির্ণয়। এই পার্টে আমরা এই যে একটি ছক আছে, ইরাটোস্থনিস এর মাধ্যমে, মানে ইরাটোস্থনিস একজন বিজ্ঞানী, তিনি ছাঁকনির সাহায্যে এই মৌলিক সংখ্যা নির্ণয় করার যে পদ্ধতি আবিষ্কার করেছেন। আজকের পাঠে কিন্তু আমরা সেই ছকটি শিখব। ইরাটোস্থনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। তার আগে আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কি। 1 এর চেয়ে বড় যে সব সংখ্যা 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। মানে 1 এর চেয়ে বড় এবং 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। বিষয়টা এরকম, যদি দুই একটা উদাহরণ দিই তোমাদের। ধরো আমরা 2 বললাম, 2 কে আমরা 1 দ্বারা কিন্তু ভাগ করতে পারি আর 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 1 এর চেয়ে বড় 2, 2 আর কি বলেছে 1 এবং ওই সংখ্যা ছাড়া, 1 এবং ওই সংখ্যা কোন সংখ্যা 2, এই 2 ছাড়া এর কিন্তু আর কোনো গুণনীয়ক নেই। মানে একে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে ভাগ করা যাবে না, বা ভাগশেষ শূন্য হবে না, সেগুলোকে কিন্তু আমরা গুণনীয়ক বলি। 3 ধরো, 3, 3 এরও কিন্তু 1 এবং 3 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। অন্য কিছু দিয়ে তুমি কিন্তু নিঃশেষে ভাগ করতে পারবে না। নিঃশেষে ভাগ বলতে ভাগ করার শেষে শূন্য থাকবে। 4, 4 কে দেখো 1 দ্বারা ভাগ করতে পারো, 4 দ্বারাও ভাগ করতে পারো, কিন্তু 4 কে 2 দ্বারাও কিন্তু ভাগ করতে পারো। এই যে 1 এবং 4 বাদে অন্য আরেকটি সংখ্যা দ্বারা যেমন তুমি ভাগ করতে পারলে, সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। আর যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা, মানে ওই সংখ্যা বলতে 5, 5 কে দেখো
5 কে 1 দ্বারা ভাগ করা যায় আর 5 দ্বারা ভাগ করা যায়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা কিন্তু যায় না। তাহলে 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হতে হলে তাকে কি করতে হবে? 1 দ্বারা ভাগ করতে হবে, আর ওই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে। 1 থেকে এখানে বলেছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি চার্ট লিখি। এরপর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দেই। এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দেই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে থাকবে সেগুলোই মৌলিক সংখ্যা। এখানে মূলত বোঝানোর চেষ্টা করেছে যে 2 সবথেকে ছোট মৌলিক সংখ্যা এবং 2 দিয়ে যাকে যাকে ভাগ করা যাবে শুধু 2 বাদে আর সবাইকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর তারা কিন্তু মৌলিক হবে না। যাদের কাটা যাবে বা যাদের ভাগ করা যাবে তারা মৌলিক হবে না। এরপরে 3 ট্রাই করতে হবে। 3 দিয়েও যাকে যাকে তুমি ভাগ করতে পারবে তারা সবাই যৌগিক সংখ্যা। 3 বাদে, 3 কিন্তু মৌলিক সংখ্যা। আবার 5 দিয়েও তুমি যাকে যাকে ভাগ করতে পারবে তাকে এরকম ক্রস দিয়ে কেটে দেবে এবং যারা কাটা যাবে তারা বাদ হয়ে যাবে, তারা হবে যৌগিক সংখ্যা। এরপরে ট্রাই করবে 7 দ্বারা। 7 দিয়েও তুমি যাকে যাকে ভাগ করতে পারবে তাদেরকে কেটে দেবে, বাদ বাকি যারা রয়ে যাবে তারা হবে এখানে মৌলিক সংখ্যা। সেটা তোমার এই ছাঁকনির মাধ্যমে বের করতে হবে। আর এই ছাঁকনি পদ্ধতি কি আবিষ্কার করেছেন? ইরাটোস্থিনিস এ কিন্তু এই ছাঁকনি পদ্ধতি আবিষ্কার করেছেন। এটা কিন্তু অবজেক্টিভের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছাঁকনি পদ্ধতি কে আবিষ্কার করেন? তোমাদের কিন্তু এটা দাগিয়ে রাখতে হবে খাতায়। আর এখন চলো আমরা 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এই ছাঁকনি পদ্ধতির মাধ্যমে কিভাবে সহজে বের করতে পারবো সেটা শিখি। তবে মৌলিক সংখ্যা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত এই মধ্যে যে আছে তা কিন্তু নয়। এরপরে সামনে অজস্র মৌলিক সংখ্যা আছে। সেগুলো কিন্তু আমাদের বের করতে বলেনি। আমরা আজকে 1 থেকে 100 পর্যন্ত এই ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যা বের করা শিখব। আমরা ওদের মতো কিন্তু একটি ছক এঁকে নিয়েছি এবং বলেছে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেক ঘরে কত ছিল? 10 করে। আমরা প্রতি ঘরে 10টা করে নিয়েছি, তাহলে 10টি ঘর কিন্তু আমরা এখানে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10টি ঘর নিয়েছি, কিন্তু আমাদের শর্ত বলেছে কি 2, 3, 5, 7 এই 4টি দ্বারাই কিন্তু আমাদের ট্রাই করতে হবে। 2, 3, 5, 7 এই 4টি দিয়ে আমরা যাকে যাকে ভাগ করতে পারবো, মানে 2 দিয়ে তুমি যাকে ভাগ করতে পারবে সে বাদ, 3 দিয়ে যাকে ভাগ করতে পারবে সে বাদ, 5 দিয়ে যাকে ভাগ করতে পারবে সে বাদ, 7 দিয়ে যাকে ভাগ করতে পারবে সে বাদ। এরপরে অবশিষ্ট যা রয়ে যাবে সেগুলো হবে মৌলিক সংখ্যা। সেগুলো তোমার গুণে দেখতে হবে কয়টি মৌলিক সংখ্যা। তবে 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 1 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই 1 কিন্তু কোনো হিসাবে আসবে না। আর সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা মনে রাখবে। তুমি 2 দিয়ে কাকে কাকে ভাগ করতে পারো বলো? দেখো, আমরা জানি কোন সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এই 5টি যদি থাকে তাহলে তুমি বুঝবে যে তাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখি আমরা কার কার আছে এই 5 0 শেষের অঙ্কটি 0, 2, 4, 6, 8 এই 5টির যে কোনো একটি থাকলেই তাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো এবং সাথে সাথে আমরা কেটে দেব। 4 কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 8 কে 2 দ্বারা ভাগ করতে পারি। 10 এর শেষে 0 আছে তাই 2 দ্বারা ভাগ। 12 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। মানে জোড় সংখ্যাগুলো আমরা কেটে দেব। তাহলে 22, 32, 42, 52, 62, 72, 82, 92 এগুলো সব জোড় সংখ্যা, এগুলো আমরা 2 দ্বারা কাটতে পারি। আর কি কি কাটতে পারি? 14, আর 24, 34, 44, 54, 64, 74, 84, 94 এগুলো 2 দ্বারা কাটতে পারি, একবারে কাটা। 6 কে আমরা 2 দ্বারা কাটতে পারি। 6, 16, 26, 36 মানে জোড় সংখ্যাগুলো সব আমরা 2 দ্বারা কেটে দেব। আর কি কি আছে? 8, তাহলে 18 এগুলো সব জোড় সংখ্যা। জোড় সংখ্যা কিভাবে আমরা বুঝবো? শেষে 0, 2, 4, 6, 8 থাকলেই কিন্তু সে জোড় সংখ্যা। তাহলে এগুলো সবই কাটা। এরপরে এই যে 0 থাকলেও শেষে 0 থাকলে সেগুলো জোড় সংখ্যা। এগুলো সবই জোড় সংখ্যা, তাই এগুলো সব কাটা। দেখো এখন কিন্তু আমাদের অনেকগুলো সংখ্যা কমে গেল। তাহলে প্রথম পর্যায়ে তোমরা যে নিয়মটা মনে রাখবে 0, 2, 4, 6, 8 যদি অঙ্কের শেষে থাকে বা সংখ্যার শেষে থাকে তাহলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা, তার 2 দ্বারা ভাগ করা যাবে, তাই সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। এরপর আমরা 3 দ্বারা ট্রাই করে দেখি।
3 দিয়ে যাকে যাকে ভাগ করা যাবে সে মৌলিক সংখ্যা 9। 3 দিয়ে কাকে কাকে 9 কে ভাগ করা যায়? 3 3 9। তারপরে কাকে কাকে 12, 3 5 15, অলরেডি 12 তো কাটা গেছেই। তারপরে ধরো 3 7 21, 3 নং 27, 3 10 3 33 কে কাটা যায়। 3 দ্বারা ভাগ করার একটি মানে যদি ভাগ করা যাবে কি যাবে না তুমি কিভাবে বুঝবে? সংখ্যাগুলো যোগ করে ধরো 33, 33 কে যদি আমরা যোগ করি 3 যোগ 3 সেটা হয় কত হয়? 6। 6 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায়। 3 দুগুণে 6। তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে। এভাবে তুমি বের করতে পারবে। তারপরে ধরো কত হতে পারে? 33 গেল। এরপরে আমরা 33, 39 3 দ্বারা ভাগ করা যাবে। তারপরে 45 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তারপরে 51 কে 3 দ্বারা ভাগ করা যাবে। 5 আর 1 6, 6 কে 3 দ্বারা ভাগ করতে গেলে পুরোটাই 3 দ্বারা ভাগ করা যাবে। এরপরে আর কত আছে? 57 কেও যায়। 7 আর 5 যোগ করলে 12। তারপরে 63 কেও আমরা ভাগ করতে পারবো। তারপরে না 69 কে পারবো। 6 আর 9 যোগ করলে 15, 15 কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটাও পুরো 3 দ্বারা ভাগ করা যাবে। এরপরে ধরো 75, 7 5 12 একে 3 দ্বারা ভাগ করা যাবে। তারপরে ধরো 81, 81 কেও 3 দ্বারা ভাগ করা যায়। 8 আর 1 9। তারপরে 87 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 8 আর 7 15। তারপরে 93 কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 9 আর 3 12। 99 কেও 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 9 আর 9 যোগ করলে 18, 18 কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 6 18, তাহলে পুরোটাই 3 দ্বারা ভাগ করা যাবে। 3 এর চ্যাপ্টার কিন্তু শেষ। শুধু 3 কিন্তু একা মৌলিক সংখ্যা, আর 3 দ্বারা যাকে যাকে ভাগ করতে পারবা তারা কিন্তু যৌগিক সংখ্যা। 5, 5 এর নিয়ম হচ্ছে শেষে 0 অথবা 5 থাকলেই সে 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে শেষে 0 আছে কার কার? দেখো তো 0 তো সব কাটা গেছে। 5 আছে কার কার? এই একটা 5, 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 মানে শেষে 5 থাকলেই সে 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এটাও কিন্তু চলে গেল। এরপরে 7 দ্বারা, মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা মাত্র 3 জনকেই, মানে 3 জন না, আমরা মোটামুটি 7 7 দুগুণে 14 তো কাটা গেল। 3 7 21 কাটা গেল। 4 7 28, 5 7 35, 6 7 42। তারপরে ধরো যেটা কঠিন বাজবে তোমাদের, 3টি কঠিন বাজবে। 7 7 49 বাজবে কঠিন। এটা কেটে দেবা, কারণ বাকিগুলা তোমাদের আগের স্টেপেই কাটা পড়বে। যখন তুমি 2 3 5 দিয়ে কাটবে, তাহলে বাকিগুলো সব 7 এর কাটা পড়বে, শুধু 3টা কাটা পড়বে না। কোন 3টা? 49 কাটা পড়বে না, 77 কাটা পড়বে না, আর কাটা পড়বে না 91। এই 3টি কাটা পড়বে না। এই 3টি জাস্ট কেটে দেবে 7 দিয়ে। 49, 77, 91 মনে রাখবে। এই 3টি কাটা পড়বে না, এই 3টি কাটা কেটে দেবে, আর বাদ বাকিগুলো 2 3 5 এর মধ্যেই কাটা পড়ে যাবে। এরপরে তুমি দেখবে যে কোনগুলো কাটা পড়েনি, সেইগুলোই হবে তোমার মৌলিক সংখ্যা। কোনগুলো কাটা পড়েনি? এই দেখো 2 কাটা পড়েনি, 3 কাটা পড়েনি। কয়টি আছে আমরা দেখি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এখানে পেলাম আমরা 1 থেকে 10 পর্যন্ত পেলাম কয়টি? মধ্যে এখানে লিখি যে 1 থেকে, এই পাশে লিখি আমরা, 1 থেকে 10 পর্যন্ত আমরা পেলাম 4টি। একবার আমরা গুণে যাই। 12 13, না 1 2 3 4 5 6, তারপরে 7 8, 8টি পেলাম। তারপরে এখানে পাবো 9টি 10টি, তারপরে 11 12টি, তারপরে পেয়েছি 13 14 15টি, তারপরে পেলাম 16টি 17টি, এখানে পেয়েছি 18টি 19টি, 20 21 22টি, এখানে পেয়েছি 2টি 23 24, আর এখানে পেয়েছি মাত্র একটি 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আমরা কয়টি পেয়েছি? 25টি পেয়েছি। তাহলে তুমি কি মনে রাখবে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সংখ্যা কয়টি? 25টি। আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে সেগুলো কি কি?
ধরো আমরা পেয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত পেয়েছিলাম কিন্তু 2, 3 তুমি এগুলো মুখস্থ রাখতে পারো 5, 7। এরপর ধরো 11 থেকে 20 সেখানে তুমি পাবে 11, 13, 17, 19 এগুলো সবই মৌলিক সংখ্যা। তারপরে এখানে ভুল হয়েছে 11 থেকে 20। এখানে 21 থেকে 30 যদি তুমি বের করো সেখানে পাবে 23 এবং 29 এই দুইটি মৌলিক সংখ্যা পাবে। 31 থেকে 40 যদি বের করো তাহলে পাবে 31 আর 37 এই দুইটি মৌলিক সংখ্যা পাবে। 41 থেকে 50 যদি তুমি বের করো সেখানে মৌলিক সংখ্যা পাবে 41, 43, 47। এরপর 51 থেকে তুমি যদি 60 বের করো সেখানে পাবে 53 আর 59। আবার 61 থেকে যদি 70 বের করো সেখানে পাবে 61 আর 67। 71 থেকে যদি 80 বের করো সেখানে পাবে 71, 73 আর 79। এরপর যদি 81 থেকে তুমি 90 বের করো সেখানে পাবে 83 আর পাবে 89। আর 91 থেকে তুমি যদি 100 বের করো সেখানে একটি পাবে, সেটা কোনটা? 97। তাহলে 1 থেকে 10 এর মধ্যে আমরা পাচ্ছি 4টি, 11 থেকে 20 পর্যন্ত পাচ্ছি 4টি, 21 থেকে 30 পর্যন্ত পাচ্ছি 2টি, 31 থেকে 40 পাচ্ছি 2টি, 41 থেকে 50 পাচ্ছি 3টি, 51 থেকে 60 পাচ্ছি 2টি, 61 থেকে 70 পাচ্ছি 2টি, 71 থেকে 80 পাচ্ছি কয়টি? 3টি। আবার 81 থেকে 90 পাচ্ছি 2টি, 91 থেকে 97 পাচ্ছি 1টি। মোট পাচ্ছি আমরা 25টি। তুমি চাইলে এটা মোবাইল নাম্বারের মতো মুখস্থ রাখতে পারো। প্রথমে 4, 4, তারপরে 2, 2, 3, আবার 2, 2, 3, 2, 1। মোট 25টি। আমরা যোগ করে দেখি। 4 আর 4 8, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। মোটামুটি আশা করি তোমরা এই ইরাটোথেনিস ছাঁকনির পদ্ধতিটা মোটামুটি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের পাঠ এ পর্যন্তই। আমরা দ্বিতীয় পেজের এই পর্যন্ত করেছি, পরবর্তী পাঠে আমরা নিচ থেকে শুরু করব। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরো পেতে চাও অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।